প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর আবার তোমাদের সাথে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে, সেই অর্ধবার্ষিক পরীক্ষার যে রুটিনটা তোমাদের সাথে শেয়ার করতেছি, এবং ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে তোমাদের সাথে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং কথাগুলো ভালো করে শোনো, তাহলে তোমাদের পরীক্ষায় তোমার সহায়ক হতে পারো, তোমার পরীক্ষায় ভালো উপকার হবে। এই ভিডিওতে আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কিছু কথা শেয়ার করব। দেখো, তো প্রথমে তোমাদের রুটিনটার সাথে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, অর্ধবার্ষিক পরীক্ষা বা প্রাক নির্বাচনী পরীক্ষা 2025। তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 30/6/2025 সোমবার থেকে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদি কারো প্রতিষ্ঠানে 30-এর আগে, অর্থাৎ এই মাসের জুন মাসের 30 তারিখের পরে যদি কারো কার পরীক্ষা কোন শুরু হয় অবশ্যই জানাবে, বা তোমাদের কার মাদ্রাসায় কত তারিখে পরীক্ষা শুরু হচ্ছে অবশ্যই সেটি কমেন্টে জানিয়ে দেবে। তো এখানে দেখো যে রুটিনটা সারা বাংলাদেশের জন্য প্রকাশ করা হয়েছে, সকল প্রতিষ্ঠানের জন্য অর্ধবার্ষিক পরীক্ষা। যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক হয়ে থাকে, সেহেতু তোমাদের তারিখ বা রুটিন একটু কম বেশি হতে পারে। অনেক প্রতিষ্ঠান নিজেই রুটিন তৈরি করে বা পরীক্ষার ডেটও চেঞ্জ করে দেয়, তারিখ পরিবর্তন করে দেয়। সেমনটা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। দেখো, প্রথম পরীক্ষা তোমাদের হচ্ছে 30/6/2025 সোমবার। প্রথমেই কোরআন মাজিদ, দশম শ্রেণীর জন্য প্রথম দিন হচ্ছে কোরআন মাজিদ। দ্বিতীয় দিন হচ্ছে তোমাদের 1 তারিখ 1/7/2025 আরবি প্রথম পত্র, 2 তারিখ আরবি দ্বিতীয় পত্র, 3 তারিখ হাদিস, তারপরে তোমাদের 7 তারিখ ইংরেজি প্রথম পত্র। 6 তারিখ রবিবার হয়তো তোমাদের কোনো সরকারি বন্ধ আছে, এই কারণে 6 তারিখ এখানে পরীক্ষা নাই, তোমাদের এটা বন্ধ রাখছে। তারপর 8 তারিখ দেখো ইংরেজি দ্বিতীয় পত্র, 9 তারিখ বাংলা প্রথম পত্র, 10 তারিখ বাংলা দ্বিতীয় পত্র। তারপরে তোমাদের 13 তারিখ রবিবার হচ্ছে গণিত, 14 তারিখ সোমবার হচ্ছে আকাইদ প্রথম পত্র। তারপরে 15 তারিখ হচ্ছে ইসলামের ইতিহাস, 16 তারিখ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তারপরে তোমাদের 17 তারিখ হচ্ছে অপশনাল বিষয়, কৃষি, উচ্চতর গণিত, গার্হস্থ্য, পৌর, মানবিক, বাংলাদেশ বিশ্ব পরিচয়। যে যে সাবজেক্টটা নিয়েছো সেই সাবজেক্টটা হবে 17 তারিখ, এবং 17কে বিকেলেও একটু পরীক্ষা রাখছে জীববিজ্ঞান, যারা সায়েন্স থেকে পড়তেছে তাদের জন্য। তারপরে দেখো তোমাদের নবম শ্রেণীর প্রায় একই, একটু চেঞ্জ করা আছে। প্রথম দিন হচ্ছে তোমাদের নবম শ্রেণীর আরবি প্রথম পত্র, এক প্রথম। তারপর 1 তারিখ হচ্ছে আরবি দ্বিতীয় পত্র, 2 তারিখ হচ্ছে কোরআন মাজিদ, 3 তারিখ হচ্ছে হাদিস, 4 তারিখ গণিত, 8 তারিখ 7 তারিখ গণিত, 8 তারিখ হচ্ছে ফিকা। তারপরে 9 তারিখ হচ্ছে বাংলা, 10 তারিখ হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, 13 তারিখ ইংরেজি প্রথম, 14 তারিখ ইংরেজি দ্বিতীয়। তারপরে 15 তারিখ ইসলামের ইতিহাস বা পদার্থ। তারপরে 16 তারিখ হচ্ছে যোগাযোগ প্রযুক্তি বা রসায়ন, 17 তারিখ অপশনাল বিষয়, এবং বিকেলে জীববিজ্ঞান, যেটা আর কি তোমরা জানো সেটা। তারপরে অষ্টম শ্রেণীর বিষয়গুলো দেখে নাও তোমরা, এটা হলো অষ্টম শ্রেণী, তোমরা নিজেরাই দেখে নাও তারিখ অনুযায়ী, পাইলে স্ক্রিনশট দিয়ে নাও অথবা দেখে নাও তোমরা। এটা হলো অষ্টম শ্রেণীর জন্য আহ, তারিখ অনুযায়ী দিয়ে দেওয়া আছে। তারপরে দেখো সপ্তম শ্রেণীর জন্য এই যে তারিখ এবং তোমাদের যে বিষয়গুলো। 30 তারিখ পরীক্ষা শুরু হচ্ছে সবার, দশম থেকে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত সবার পরীক্ষা 30 তারিখে শুরু হচ্ছে। যদি কোনো প্রতিষ্ঠানে তারিখ পরিবর্তন হয় কমেন্টে জানিয়ে দিবে। আর তোমাদেরকে প্রত্যেকবারে যেভাবে সহযোগিতা করা হয়, তোমাদের সাথে সাজেশন আকারে প্রশ্ন হুবহু কমন পড়ে যায়, ঠিক এভাবেও হুবহু তোমাদের সাথে এরকম শেয়ার করার চেষ্টা করব। তোমরা চ্যানেলটিতে চোখ রাখো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেবে। অবশ্যই প্রত্যেকটা সাজেশন তোমরা পরীক্ষার আগের দিন করে পেয়ে যাবে, সেখান থেকে শতভাগ কমন পাবে ইনশাল্লাহ। আর আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটা প্রকাশনার প্রশ্নগুলো সাজেশন আকারে শেয়ার করতে। তোমরা সবাই ভালো থেকো, ভালোভাবে স্টাডি করো, যেহেতু পরীক্ষা একেবারেই চলে আসছে। ভালোভাবে পড়ো, এবং বিশেষ করে দশম শ্রেণী যারা 2026 সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য তো অবশ্যই তোমার সাথেই থাকো, ভালো কিছু পেয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল, সবাইকে অসংখ্য ধন্যবাদ।